আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার কারা একটু বলে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের ৮ নম্বর সূরা সূরা আনফালের ২ নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুন, সাচ্চা মুমিন হলো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর ভয়ে, আল্লাহর আনুগত্যের কারণে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। তো সাচ্চা মুমিন হলো তারা, যখন আল্লাহর নাম আপনার সামনে স্মরণ করা হবে তখন আপনার অন্তরাত্মা কি করবেন? আল্লাহর ভয়ে, আল্লাহর আনুগত্যের কারণে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। যদি আল্লাহর নাম শোনার পরেও আপনার অন্তরাত্মা কেঁপে না উঠে, আল্লাহর প্রতি আনুগত্য না হয়, তাহলে আপনি জেনে নেন আপনি ঈমানদার না। তারপরে বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, সাচ্চা মুমিন হলো সেই ব্যক্তি যখন তার সামনে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন বোঝানো হয়, তখন তার ঈমান আরো বেড়ে যায়। যতটুকু ঈমান আছে সেটা কি আরো বেড়ে যাবে। যখন আল্লাহর কোরআন দিয়ে তাকে বোঝানো হবে, আল্লাহর কোরআন দিয়ে তাকে শেখানো হবে, তখন তার কি হবে? ঈমান আরো বেড়ে যাবে। ২ নম্বর শর্ত বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাচ্চা ঈমানদার সেই ব্যক্তি যখন তাদেরকে কোরআন দিয়ে বোঝানো হয়, তখন তার ঈমান আরো বেড়ে যাবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সাচ্চা ঈমানদার হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ ছাড়া কার উপর ভরসা করে না, আল্লাহ ছাড়া কার উপর নির্ভর করে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভরসা করবে কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের ৪ নম্বর সূরা সূরা নিসার ৪৫ নম্বর আয়াতে বলেন, ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসীরা, আমি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কি করি? আমার অভিভাবক হিসাবে, আমার সাহায্যকারী হিসাবে আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। এখন আপনি আমি দেখি তো চিন্তা করে যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট কিনা। আমি তো ওই নেতাকে বলি, ভাই আপনি আমার এই কর্মটা না দিলে, আপনি যদি আমাকে চাকরিটা না দিতেন, তাহলে আজকে আমি সংসার নিয়ে চলতে পারতাম না। এই কথা যখন বলছেন তখন থেকে আপনার ঈমান নাই। কেন ঈমান নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের ৬২ নম্বর সূরা সূরা জুমার ১১ নম্বর আয়াতের শেষের দিকে বলছেন, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আমি আল্লাহ হলাম তোমার জন্য সর্বোত্তম রিজিক দাতা। আল্লাহ বলে দিয়েছেন রিজিকের মালিক কে? আল্লাহ। এখন আপনি যদি সেই রিজিক তালাশ করেন কোন নেতার কাছে, কোন বাবার কাছে, কোন পীর সাহেবের কাছে, তাহলে আপনি নিশ্চিতভাবে জেনে নেন আপনি মুমিন না, আপনি মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের ৮ নম্বর সূরা আনফালের ৩ নম্বর আয়াতে সাচ্চা মুমিন সম্পর্কে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সাচ্চা মুমিন হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, খরচ করবে। তো সাচ্চা মুমিন হতে হলে আমাকে কি করতে হবে? আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করতে হবে? ভালো ভালো কাজে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। আর আমার পকেট থেকে যদি কোনো টাকা বের না হয়, আমি যদি শুধু টাকা চাই, তাহলে আপনি ধরে নেন আপনি মুমিন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন? সূরা আনফালের ২ এবং ৩ নম্বর আয়াতে ৫টা শর্ত দিলেন মুমিনের। ১ নম্বরে বলছেন যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তাহার অন্তরাত্মা কেঁপে উঠবে। ২ নম্বরে যখন নাকি তাকে কোরআন দিয়ে বোঝানো হবে তখন তার ঈমান আরো বেড়ে যাবে। ৩ নম্বর, সাচ্চা মুমিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা করে না, নির্ভর করে না। ৪ নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের পরিবারে, সমাজে, রাষ্ট্রে সালাত প্রতিষ্ঠা করবে। ৫ নম্বরে বলছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে। যদি আমার দ্বারা আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারি, খরচ না করতে পারি, নিশ্চিতভাবে আপনি জেনে নেন যে আপনি মুমিনের অন্তর্ভুক্ত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই 5টা গুণ আমাদের সবার মধ্যে, এই যে 5টা গুণ আমরা সবাইকে মেনে চলার তৌফিক দিন, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আমি বলতেছিলাম এই যে আমরা মুমিনের বৈশিষ্ট্য জানলাম, এখন মুমিনের করণীয় কি? যে আমি মুমিন হিসাবে, আমি একজন বিশ্বাসী হিসাবে, আমি একজন ইমানদার হিসাবে আমার কাজটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানের দাবিদারগণ, যারা বলো যে আমি একজন ঈমানদার, আমি একজন বিশ্বাসী, তোমরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আনুগত্য করবে। কোন বাবার, কোন নেতার, কোন বিশ্বাবের, কোন হুজুরের কারো আনুগত্য করা যাবে না। যদি অন্য কারো আনুগত্য করেন, এরপরের অংশে বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার জীবনের যত আমল আছে, তোমার জীবনের যত কাজ আছে, সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দিব। তাইলে একজন মুমিনের প্রথম করণীয় কি? সে মানবে আল্লাহ এবং রাসূল। সে জীবনে যা কিছু করবে আল্লাহ এবং রাসূল ছাড়া অন্য কারো কোনো কিছু সে কি করবে না, তার জীবনে মানবে না। যদি আমি একজন মুসলিম দাবি করি, যদি আমি বিশ্বাসী দাবি করি, তাহলে আমি কি করব? নিজের মুখ থেকে একটা কথা বলতে পারবো না। শরীয়তের বিধান হিসাবে যে এই কাজটা করেন, এই কথা বলা যাবে না। বলতে হবে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার এত নম্বর আয়াতে এই কথা বলছেন, আল্লাহর রাসূল এই হাদিস গ্রন্থের এত নম্বর হাদিসে এই কথা বলছেন। যদি ইসলাম মানেন, ইসলাম প্রচার করলে প্রচার করতে হবে কি? আল্লাহ এবং তার রাসূলের কথা। তাহলে বলেছিলাম যে ইমানদারের এক নাম্বার করণীয় কি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, অন্য কারো আনুগত্য করা যাবে না। একজন ইমানদারের 2 নম্বর করণীয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 70 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানের দাবিদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। যদি আমি নিজেকে একজন ইমানদার দাবি করি, যদি আমি নিজেকে একজন বিশ্বাসী দাবি করি, তাহলে আমি কখনো মিথ্যা কথা বলতে পারবো না। সদা সর্বদা কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। ইমানের 2 নম্বর, ইমানদারদের 2 নম্বর করণীয় হয়েছে কি? সে কখনোই মিথ্যা কথা বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 9 নম্বর সূরা, সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানের দাবিদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সহযোগী হও। তাইলে ঈমানের 3 নম্বর, যারা ঈমানের 3 নম্বর করণীয় কি? যারা আমরা ঈমানদার আছি, আমরা সব সময় কি করব? যারা সত্য কথা বলে, যারা আল্লাহর রাস্তায় চলে, যারা ইসলাম প্রচার করে, যারা ইসলামের বাইরে কোনো কিছু করতে যায় না, তাদের সহযোগী হব। কিন্তু আমরা দুনিয়াবী স্বার্থের জন্য ইসলামকে বাদ দিয়ে আমরা এমন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি যার সম্পর্কে এই উক্তিটা করছেন, আপনি কি তার সম্পর্কে নিশ্চিতভাবে বলতে পারেন এই নেতা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা খারাপ কাজ করে নাই, একবারও জিনা করে নাই, কোনো ঘুষ খায় নাই, সুদ খায় নাই? তাহলে আপনি এই নেতাকে কিভাবে বললেন এমন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি যদি একজন ইসলামের সৈনিক হন, আপনি যদি কুরআনওয়ালা হন, আপনি যদি হাদিসওয়ালা হন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর রাসূলের মাঝেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তাইলে একজন মুমিনের আদর্শ কে হবে?
আল্লাহ রসুল ছাড়া আপনি অন্য কাউকে যদি আদর্শ মানেন তাহলে আপনি কিন্তু মুমিন হতে পারবেন না। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হয়েছে আল্লাহ রসুলকে জীবনের আদর্শ হিসাবে মানা। আমার ব্যক্তি জীবনে, আমার পরিবার জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার সর্বক্ষেত্রে আমি আদর্শ মানব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু দল করেন তাগুদের। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ভালো ভালো কাজ করেন, কিন্তু দল করেন কিসের? তাগুদের। তাগুত কারা? তাগুত হচ্ছে সেই শক্তি, যেই শক্তি চায় না আপনার পরিবারে, রাষ্ট্রে, সমাজে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক। তাহলে আপনাকে আমাকে যদি আমি কোরআন মানি, যদি আমি আল্লাহর রসুলকে মানি, আল্লাহর বিধান মানি, তাহলে আমি কোনো তাগুদের দলকে সমর্থন করতে পারবো না। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীতে আমি যত নবী রাসূল পাঠাইছি তাদেরকে আমি দুইটা কাজ দিয়েছিলাম। এক, আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, আর তাগুতকে বর্জন করো। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু দলটা করি তাগুতের। কিন্তু আল্লাহর ফরজ বিধান যত নবী রাসূল এই পৃথিবীতে আসছেন প্রত্যেকের কাজ ছিল তাগুতকে বর্জন করা। তো নবী রাসূলের যেই কাজ সেটা তো আমাদের কাজ। এখন তো নবী নাই, রাসূল নাই, তো এই দায়িত্বটা পালন করবে কে? আল্লাহ রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইবনে মাজাহ হাদিস নাম্বার 223, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জ্ঞানীরা হলো নবীদের ওয়ারিস। যার মধ্যে এই কোরআনিক জ্ঞানটা আছে সেই এই ঘন্টা প্রচার করবে। আর এই প্রচার করাটা কিন্তু ফরজ। বুখারী শরীফের 3461 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো যদি তুমি একটা আয়াত জানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 5 নম্বর সূরা মাইদা 66 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি কি করেন? প্রচার করেন, পৌঁছিয়ে দিন। কি প্রচার করবেন? কি পৌঁছাবেন? ফাযাইল আমাল, বেহেশতি যাও না। আল্লাহ বলছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের নিকট থেকে আপনার উপর যে কোরআন মাজিদ নাজিল হয়েছে আপনি তা প্রচার করেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি এই কোরআনের দাওয়াত মানুষের কাছে না পৌঁছান তাহলে আপনাকে যে রাসূল হিসাবে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে আপনি তার দায়িত্বই পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আপনি যখন এই দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে থাকবেন আপনার অনেক শত্রু তৈরি হবে, আপনার বিপক্ষে অনেক লোক দাঁড়িয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনিষ্টকারী খারাপ লোক থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। এরপরে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, হে রাসূল আপনি নিশ্চিতভাবে জেনে রাখেন কোন অবিশ্বাসীকে আপনার বিপক্ষে কখনো জয়লাভ করাবো না, কোন অবিশ্বাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করেন না। তাগুত সম্পর্কে সর্বশেষ কথা বলে আমি আমার সাবজেক্টে ফিরে যাব। এত কিছু শোনার পরেও যারা তাগুত ছাড়তে পারেন না, তাগুতের দল করতেই আপনাকে হবে দুনিয়াবি স্বার্থের জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 79 নম্বর সূরা আন-নাজিয়াতের 37, 38, 39 নম্বর আয়াতে বলেন, ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা তাগুত করবে, তাগুতের দল করবে, তাগুতের দলকে সমর্থন করবে, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, আল্লাহ বড় নিশ্চয়তা দিয়ে বলছেন, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয়ই অবশ্যই তার বাড়ি, তার বাসস্থান, তার আবাসস্থল হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আপনি আমি কি চাই জাহান্নামে আগুনে পুড়তে? যদি আপনি জাহান্নামে না যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই যারা কোরআন মানে, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র সমাজ পরিবার চালাইতে চায়, তাদের দল করেন, তাদেরকে সমর্থন করেন, তাদেরকে টাকা দেন, তাদেরকে পয়সা দেন। এই দিন কায়েম করা আপনার আমার সবার উপরে ফরজ। তো বলতেছিলাম যে ইমানদারদের করণীয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 2 নম্বর সূরা, সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানের দাবিদারগণ, যারা বলো যে আমি একজন ঈমানদার, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয়ই অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে আপনি যদি ঈমানদার হন, তাহলে ইসলামে কি পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহর আইন কিছু মানলেন, কিছু মানলেন না, তাহলে কি আপনি ঈমানদার হলেন? হলেন না। আর যারা আল্লাহর আইন কিছু মানবে, কিছু মানবে না, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেন শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মাজিদে 2 নম্বর সূরা, সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেন, তোমরা কি আমি আল্লাহর আয়াতের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না? তাহলে জেনে রাখো, তোমরা এই দুনিয়াতে হবে অপমান, অপদস্থ, পর্যদস্ত, আখিরাতে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 62 নম্বর সূরা, সূরা আস-সাফের 2 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা পালন করো না? আমি যদি এই ভাইরে বলি, ভাই আপনি মসজিদে কিছু টাকা দেন, তার আগে কি করতে হবে? আমাকে আগে নিজে টাকা দিতে হবে। না দিয়ে এই ভাইকে বলতেই পারবো না, ভাই আপনি মসজিদে টাকা দেন। তাহলে আপনার আমার করণীয় কি? আপনি আমি যা বলবো তা আগে নিজে পালন করব, তারপর অন্য ভাইকে বলবো কি আপনি এটা করেন। ঈমানদারদের করণীয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের 9 নম্বর সূরা, সূরা তাওবা 23 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফফারু আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। হে ঈমানের দাবিদারগণ, যারা বলো যে আমি একজন ঈমানদার, তোমাদের বাবারা এবং তোমাদের ভাইয়েরা যদি ঈমান অপেক্ষা কুফরিকে প্রাধান্য দেয়, এই তোমাদের বাবা এবং ভাইকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারাই তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, আল্লাহ বলতেন ফাউলাইকা হুমুজ জালিমুন, সেই ব্যক্তি জালিমদের অন্তর্ভুক্ত। কাকে বলছেন? আপনার আমার বাবাকে, ভাইকে। তো বাবা এবং ভাইতে আর আপন কেউ আছে? সেই বাবা এবং ভাই যদি ঈমান অপেক্ষা কুফরকে প্রাধান্য দেয়, আল্লাহ বলছেন তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না। তো আমি আপনি যখনই যেই কাজটা করি, আপনি একটু চিন্তা করেন তো, বাবার কথা মানা যাবে না, ভাইয়ের কথা মানা যাবে না। তার মানে কি ইসলাম এমন একটা জিনিস, ইসলামের কোরআনের বিপক্ষে যেই যাবে তার কথা কিন্তু কখনোই আপনি মানতে পারবেন না, কোশ্চিন কালও মানতে পারবেন না। মানলে আপনি ঈমানদার হবেন না।
বলতেছিলাম ইমানদারদের করণীয় সম্পর্কে। আমি খুব দ্রুত 5 মিনিটের মধ্যে আর কয়েকটা ইনফরমেশন দিয়ে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম যে বাবার কথা ভাইয়ের কথা মানা যাবে না যদি তারা ইমান অপেক্ষা কুফরিকে প্রাধান্য দেয়। তার প্রমাণ তো আপনারা বদরের যুদ্ধে পেয়েছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কি কোরআনের পক্ষে, ওনার সন্তান ছিল কোরআনের বিপক্ষে। তো বাবা সন্তান কিন্তু যুদ্ধ হয়েছে, ওইখানে বাবা সন্তান চাচা ভাই বড় ভাই ছোট ভাই তার বিপক্ষে যুদ্ধ হয়েছে। ইসলামটা এমনই, কোরআনের বিপক্ষে গেলে আপনি কেউ আপনার আপনজন না। 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 10 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। কিন্তু কোনো কাফির কিন্তু আপনার ভাই না। যে ব্যক্তি আল্লাহর আইন মানবে না, আমার আল্লাহ আমার বাবা বলবে তুমি তাগুতের দল করো, আমি কি করতে পারবো? করতে পারতাম না। তো যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা ওয়াত্তাকুল্লাহা লাল্লাকুম তুফলিহুন। হে ঈমানের দাবিদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। একজন ইমানদার হলে কি হবে? আমি কোনো সুদের সাথে আমার কোনো কি থাকবে না, সম্পর্ক থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 4 নম্বর সূরা, সূরা নিসার 144 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানের দাবিদারগণ, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে অভিভাবক হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আজকে আমাদের সম্পর্ক কার সাথে দেখেন? যারা মুমিন তাদের সাথে আমার সম্পর্ক নাই, যার ক্ষমতা আছে তার সাথে সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 5 নম্বর সূরা, সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানের দাবিদারগণ, তোমরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করো না। এরা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যারাই ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, আল্লাহ বলতেছেন তারা এই উম্মার কেউ নয়, তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে দেখেন আমার ভাই ফিলিস্তিনিতে মারা যাচ্ছে, আমি কি খাই? পেপসি খাই, 7 আপ খাই, কোকা কোলা খাই, ফান্টা খাই, ইউনিলিভারের মাল গ্রহণ করি, বাটা জুতা ব্যবহার করি। কেমনে করলেন ভাই? আপনার এই টাকার একটা অংশ ওদের কাছে চলে যাচ্ছে, সেই টাকা দিয়ে আর আবার বুলেট কিনে, সেই বুলেট আমার ভাইয়ের বুকে কি করতেছে? গুলি করতেছে। আপনি তাকে সহযোগিতা করতেছেন, আপনি নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু কাজে আসবে না। কারণ আল্লাহ রাসূল বলতেন সমস্ত মুমিনরা হইছে একটা দেহ, একটা বডি। পৃথিবীর যেই প্রান্তে আমার ভাই আক্রান্ত হলে আমার গায়ে লাগবে। সুতরাং আমি কখনোই কি করতে পারি না, কোকা কোলা, পেপসি কোলা, 7 আপ, পেপসি, মিরিন্ডা এগুলো খাইতে পারি না। যে মুমিন হিসাবে আমি এগুলো না খাইলে আমার কিন্তু মৃত্যু হবে না, কিন্তু আপনি না খাইলে আমার ভাই বেঁচে যাবে, একটা গুলি কমবে। আপনি বাটা জুতা না পড়লে কোনো সমস্যা হবে না, বাটা জুতা অনেক জুতা আছে। আপনি ইউনিলিভারের মাল যদি ব্যবহার না করেন, আপনি তার বিকল্প মাল আছে, আপনি খুঁজে নেন। জান্নাত তো মামুর বাড়ি কি না, মামুর বাড়ি না যে আপনি মামারে বলি চলে যাবেন। জান্নাতে যেতে হলে আপনার সমস্ত বিধিবিধান কিন্তু আল্লাহর মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের 9 নম্বর সূরা, সূরা তাওবার
34 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলু আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ইমানের দাবিদারগণ, তোমরা নিশ্চিতভাবে জেনে রাখো, এই উম্মার অধিকাংশ আলিম, অধিকাংশ দরবেশ, অধিকাংশ পীর সাহেব, অধিকাংশ বক্তা সাধারণ মানুষের সম্পদ অন্যায় পদ্ধতিতে খায়। শুধু খায়াই শেষ করে না, এর পরের অংশে বলছে ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, মূলত এরাই মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরিয়ে রাখে। সুতরাং এই টুপি দেখে, জাব্বা দেখে, দাড়ি দেখে কাউকে ইসলামের প্রচারক হিসেবে মানবেন না। তাকে হুজুর দিয়ে ইসলাম যাচাই করবেন না, কোরআন দিয়ে হুজুরকে যাচাই করেন। কোরআনের সাথে যদি হুজুরের সম্পর্ক থাকে, কোরআন অনুযায়ী যদি হুজুর চলে, তাহলে তার কাছ থেকে ইনফরমেশন নিয়ে কোরআন থেকে সেটা গ্রহণ করেন। তো আপনার আমার মূল কাজটা হচ্ছে কি, আগে ইমানের মধ্যে প্রবেশ করা। এটা করতে হলে আমি আমার বক্তব্য শেষ করে ফেলছি, যদি করতে হয় তাহলে আপনাকে কোরআন জানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবেন। কারণ এই সবগুলো কথা কোরআনের মধ্যে বলা আছে, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, কোনটা করলে আপনার জীবনে সফলতা অর্জন করবে, কোনটা করলে বিফলতা। তা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। তো আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। এই যে কথাগুলো বললাম, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিজে পালন করার তৌফিক দিন। তারপরে আপনারা যারা আছেন আগে বাড়ির দিকে দেখবেন, কোরআন অনুসারে যদি আমার এই কথাগুলো মিলে, কোরআনে যদি থাকে, তাহলে কোরআন থেকে আমল করে রাষ্ট্র সমাজ পরিবার গড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।